আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার একটি বাড়ি এবং এই বাড়ির সাথে আমি কিছু খামার পর্যায়ে কিছু করেছি, যেটি আমি আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। যে একটি বাড়ির পাশাপাশি কতগুলো কাজ করা যায়, যেমন গরু পালন করা, পুকুরে মাছ চাষ এবং ফসলাদি শাকসবজি ইত্যাদি। তা আসুন তাহলে আমরা সেগুলো আপনাদেরকে একটি পর একটি দেখাচ্ছি। এই যে যেমন ধরুন, আমাদের বাড়ির পাশে একটি ডাব গাছ লাগিয়েছি। এখানে আলহামদুলিল্লাহ 2 বছরের মাথাতেই আমরা ডাব পেয়েছি গাছ থেকে। এবং এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোতেও ভালোভাবে আম আসে, এই বিভিন্ন প্রজাতির আম আছে এখানে। এবং আমি গরু দিয়ে শুরু করেছি, এখানে 3টি গরু আছে। আলহামদুলিল্লাহ আশা করি যে এই গরু থেকেই সফলতা লাভ করবো ইনশাআল্লাহ। এবং আমার নিজের জমিতে নিজে চাষ করার জন্য একটি টিলার নিয়েছি এবং পিছনে আছে আমার একটি পুকুর। সেই পুকুরে মাছ চাষ করে আমরা নিজেই, আমাদের বাড়ির থেকে কোনো আর কিছু কিনা লাগে না, এই মাছ চাষ করে আমরা চলতে পারি ইনশাআল্লাহ। এবং যে সকল শাকসবজিগুলো আছে এগুলো আপনাদের দেখাবো এখন। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের যে ফসলের কথা বলছিলাম সেটি দেখেন, যে সরিষার মধ্যে আমরা মটর আবার চাষাবাদ করেছি, যা থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা একটা ফলন পেয়েছি। এবং এখান থেকে আমরা নিজেই পরিবারের খাওয়া দাওয়া করার পর আমরা এটা সেল করতে পারি এবং অনেক সুন্দর হয়েছে। এবং কোনো জায়গায় বাকি নেই, এখানে আম গাছের চাষ করা হচ্ছে, প্লাস এর ফাঁকে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিকে আমরা কাজে লাগাতে পেরেছি। দ্বিতীয় অংশ যেটুকু আমাদের ফাঁকা ছিল, সেখানে সুন্দর করে আমরা পেঁয়াজ চাষ করেছি। এই পাশে এখানে রসুন, এখন কিছু পালং শাক আছে এবং ওই পাশে ধনা চাষ করেছি। আলহামদুলিল্লাহ সবগুলো ফলন কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে এবং আমাদের কোনো জায়গা ফাঁকা নেই, সবগুলো জায়গাকে আমরা কাজে লাগাতে পেরেছি। এইভাবে আপনারাও ভালো কাজগুলো করতে পারেন, যতটুকু জায়গায় ফাঁকা আছে সবগুলো পূরণ করে দিবেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। এখানে আমরা একটু ভুল করেছি, সেটা হলো যে টেস্ট করার জন্য যে একসাথে 2 রকম ফসল আমরা যদি করি তাহলে কীরকম উৎপাদন হয়। তো এখানে আলু এবং পাতাকপি দুইটা একসাথে করার কারণে দুইটার ফলন কিন্তু আমরা ভালো পাই নাই। এখানে দেখা যাচ্ছে যে আপনার গাছগুলো কেমন লাল হয়ে গিয়েছে, ভালো মতো বেড়ে উঠতে পারে নাই, এবং পাতাকপিও ঠিক সেরকম ফলমান বা লাভবান হতে পারি নাই। যা দেখতেছি যে এতে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা একসাথে থাকার কারণে। আমরা যদি পর্যায়ক্রমে আলাদা আলাদাভাবে করতে পারতাম তাহলে হয়তো আরও সফলতা লাভ করতে পারতাম। তা আশা করি যে আপনারা এই কাজটা করবেন না, আলাদা আলাদা করে করবেন। জি, এই যে মূলাগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা এখানে দেখতে একটু কষ্ট হবে যদিও, দেখেন কত সুন্দরভাবে ফলনটা হয়েছে, সুন্দর হয়েছে। আমরা এগুলো অলরেডি খাচ্ছি এবং বাজারেও সেল করতেছি। আর এখানে যেটা দেখতেছেন সরিষাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। হয়তো 20 থেকে 25 দিনের ভিতরে আমরা এই সরিষাটি কতন করে বাসায় তুলতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের এই বাগানের মধ্যে আম্রপালি গাছে। তো এবার আলহামদুলিল্লাহ যত সুন্দর মুকুল আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটি গাছেই অনেক সুন্দর মুকুল এসেছে। তো আমরা আশাবাদী যে এবার প্রত্যেকটি গাছ থেকে আমরা প্রায় 1.5 থেকে 2 মণ মতো আম আমরা সংগ্রহ করতে পারবো। এভাবে আমরা যদি প্রত্যেকটি গাছের দিকে একটু খেয়াল করি তো দেখেন কত সুন্দরভাবে মুকুল আসছে। তো আমরা চেষ্টা করব যে গাছের সঠিক মতো যদি পরিচর্যা করি তাহলে সকলের গাছে ভালো মতো মুকুল আসবে, এবং মুকুল আসলে আমরা দেখতে পাবো যে আমাদের যে আশা, সে আশাটা আমরা পূরণ করতে পারবো এবং আল্লাহ আমাদেরকে দান করবেন আশা করি ইনশাআল্লাহ। জি, আমাদের বাড়ির পিছনে যে পুকুর দেখতেছেন, এই পুকুরে আমরা আমাদের পরিবারের চাহিদা মেটানোর জন্য যে বিভিন্ন প্রজাতির মাছ আছে, যেমন তেলাপুয়া, তারপর সিলভার কাপ, এই জাতীয় মাছগুলো আমরা চাষাবাদ করে থাকি। এবং এখান থেকে আমাদের বাড়ির প্রয়োজন মেটানোর পরও আমরা বাজারজাতকরণ করে কিছু পয়সা লাভবান করতে পারি। এবং এই পাশেই দেখছেন একটি কাঁঠাল গাছ, এবং এখান থেকে আমরা বাৎসরিক প্রায় 20 থেকে 25টা কাঁঠাল আমরা এখান থেকে পাই, এবং আমরা পরিবারের চাহিদা মিটিয়েও বাইরেও আমরা সেল করতে পারি ইনশাআল্লাহ। পুকুরের পাশে যে লিচু গাছটি দেখতেছেন, এই লিচু গাছটি থাকার কারণে আমাদের অনেকভাবে উপকৃত হচ্ছে আমরা। যেমন এখানে পুকুরের পাশে সন্ধ্যাবেলা বা বিকালবেলা বসলে আমরা যে একটা শীতল একটা পরিবেশ এবং সুন্দরভাবে আমরা বসে একটু শান্তি পাই। তাছাড়া এখানে লিচু মোটামুটি ভালোই ফলন আছে, এবং আমরা বাসাতে খেয়েও আমরা বাইরে আমরা চেষ্টা করি যে আত্মীয় স্বজনকে দিয়ে আমরা আমাদের চাহিদা মেটাতে পারি। আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা এখানে একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারতেছি পুকুরের পাশে। যেই আমরা খামারের কথা বলছিলাম, যে আমাদের গোশতের চাহিদা মেটানোর জন্য আমরা প্রাকৃতিকভাবে যে বা পারিবারিকভাবে যে কাজ করতে পারি, সেটা যেমন কবুতরের খামার। এখানে প্রায় আমাদের 10 থেকে 20 জোড়া কবুতর আছে, এবং প্রত্যেকটা কবুতরে আমাদেরকে বাচ্চা দিচ্ছে নিয়মিতভাবে। তো আমরা আসি, সামনের দিকে আমরা দেখতে পাবো যে আমাদের কবুতরের ইয়াগুলো কীভাবে আমরা সেট আপ করেছি। যে এখানে সুন্দরভাবে বসবাস করার জন্য প্রত্যেকটা জায়গাতেই আমরা 2টি করে হাঁড়ি দিয়ে দিয়েছি, যেন তারা সুন্দরভাবে থাকতে পারে।
আমাদের জায়গাগুলোও কাজে লাগলো, প্লাস আমরা আমাদের মাংসের চাহিদা আমরা মেটাতে পারলাম। আমরা এইভাবে যদি চেষ্টা করি তাহলে আমরা পরবর্তীতে প্রত্যেকটা ফ্যামিলিই উপকৃত হতে পারবো গোস্তের চাহিদার দিক দিয়ে। এই 2টি গরু আমি কুরবানির উদ্দেশ্যে লালন পালন করতেছি। এখন থেকে চেষ্টা করতেছি অল্প করে কিছু দানাদার খাবার, ভুট্টা এবং ধানের গুঁড়ো, চাউলের গুঁড়ো, হালকা কিছু লবণ এগুলো দিয়ে চেষ্টা করতেছি যে আস্তে আস্তে 2-3 মাসের মধ্যে তাদেরকে উপযুক্ত করে তুলব ইনশাআল্লাহ। এবং আশা আছে যে 2টা থেকে আমি লাভবান হব। আপনারাও চেষ্টা করতে পারেন যে সময় করে নিয়ে অল্প কিছু খাবার দিয়ে শুরু করে 3 মাসের মধ্যে আপনারা গোস্তের জন্য উপযুক্ত করতে পারেন। তবে লং টাইম খাওয়ানো এটা আমাদের জন্য একটু কষ্টকর এবং লাভবান বেশি হওয়া সম্ভব নয়। এই জন্য 3 থেকে 4 মাসের ভিতরে আমরা চেষ্টা করব গরুগুলোকে সেল করে দেওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। কৃষি রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।